কিভাবে মাল্টিমিটারের মাধ্যমে আমরা যে কোনো ফল্ট ফাইন্ডিং করব অথবা মাল্টিমিটারটা ব্যবহার করব। আমরা যারা নতুন, বিশেষ করে অনেকে কিন্তু আমরা মাল্টিমিটারের ব্যবহারটা জানি না। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের মাল্টিমিটার কিভাবে ইউজ করবেন এবং মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে আপনারা একটা সমস্যার সমাধান, ফল্ট ফাইন্ডিং করবেন, ট্রেসিং করবেন, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজেই আমরা শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খেয়াল করেন, আমাদের যে ডিজিটাল মাল্টিমিটারটা আছে, এই মাল্টিমিটারের এখানে অফ লেখা আছে, খেয়াল করে দেখেন। ঠিক এখানে যে অফ লেখাটা আছে, তো আমরা এইটার এই যে দেখেন এখানে একটা দাগ আছে, তার মানে এইটাকে আমরা আমাদের ঠিক মিটারের এই যে দেখেন এই প্রান্তে আমরা নিয়ে আসব। এখানে ডায়োড মোড এমনকি বাজার মোড অপশনটা আছে। তো আমরা যদি ডায়োড মোডে ব্যবহার করতে চাই বা বিপ মোডে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কিভাবে মিটারটা সেট আপ করবো সেটা আপনাদেরকে আগে আমরা দেখাবো। তো খেয়াল করে দেখেন এখানে একটা ইয়েলো বাটন আছে। তো এই বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে মোডগুলো চেঞ্জ হবে। বর্তমানে আমাদের মিটারটা দেখেন এই যে এখানে যে লোগোটা আছে, এটা হচ্ছে বিপ মোড অথবা বাজার মোড। আমরা আরেকটু ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন এটা হচ্ছে বিপ মোড বা বাজার মোড। তো আমরা যদি ডায়োড মোডে আমাদের মিটারটা রাখতে চাই, তাহলে যদি আমরা এখানে ক্লিক করি আমাদের দেখেন এই যে এখানে ডায়োড মোড হিসাবে চলে আসবে। এরপরে আমরা যদি কোনো রেজিস্টার মাপি, মানে আমাদের রেজিস্টার যেই ব্যাপারটা আছে, যেটা আমরা মাপার জন্য ওহমস রেঞ্জে মাপতে হয়, সেই ক্ষেত্রে আমাদের মিটারটাকে এই যে দেখেন এখানে ওহমস রেঞ্জে আমরা যখন নিয়ে যাব, তখন কিন্তু আমাদের মিটারের এই যে দেখেন এখানে কিলো ওহমস বা এই যে ওহমস লোগো আছে সেটাতে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা রেজিস্টারগুলো মাপতে হবে। এরপর আমরা যদি কোনো ভোল্টেজ মাপি, তো আমরা সেই ভোল্টেজটা কিভাবে মাপবো, ব্যাটারির ভোল্টেজ অথবা আমাদের সার্কিটের কত ভোল্টেজ কি আছে সেটা মাপার জন্য আমাদের কি করতে হবে, মিটারটাকে ঠিক এই যে এখানে খেয়াল করে দেখেন ডিসি ভোল্টে আমরা এখান থেকে যদি সেট আপ করি 20 ভোল্টে, তখন কিন্তু আপনাদের এই যে এখানে ভোল্ট লেখা আসবে এবং ডিসি লেখা আসবে। তার মানে আমরা এটা দিয়ে ভোল্টেজ মাপতে পারবো। মূলত আমাদের মোবাইল সার্কিটের এই যে 20 লেখা আছে 20 ভোল্ট, এখান থেকেই কিন্তু মূলত আমাদের মোবাইলের সার্কিটের ভোল্টেজগুলো মাপা হয়। শুধুমাত্র যদি আমরা লাইটিং সেকশনের কথা মাপি, তাহলে আমরা এখানে যে 200 লেখা আছে 200 ভোল্টেজে রেখে মাপবো, কারণ লাইটিং এর ক্ষেত্রে 15 থেকে 50 ভোল্ট হয়ে থাকে। তো মূলত আমাদের যে মিটারের সেট আপ, ঠিক মিটারটা এইভাবেই কিন্তু আমরা সচরাচর পরিমাপ করব। আমাদের এই যে মিটারটা আছে, মিটারের যে দুইটা তার আছে, এই যে কালো যে তারটা আছে এটা হচ্ছে নেগেটিভ, আর আমাদের যে লাল তারটা আছে এটা হচ্ছে পজিটিভ। তো আমরা এই পজিটিভ নেগেটিভ তারের মাধ্যমে কিভাবে আমরা মোবাইলের সার্কিটগুলোর শর্ট আছে কিনা অথবা আমরা কিভাবে কোন লাইনের সাথে কোন লাইন কানেকশন আছে সেগুলো কিভাবে ট্রেসিং করব, সেই পদ্ধতিটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা আবার মিটারটা অন করব। অন করে নেওয়ার পর আমরা মিটারের ডায়োড মোডে রাখবো। ডায়োড মোডে রাখার পর আমাদের যে মিটারের কালো যে তারটা আছে এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। আমাদের যে মিটারটা আছে, মিটারের যে দুইটা তার আছে, এটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে কালো কালার। লাল কালারটা হচ্ছে পজিটিভ আর কালো কালারটা হচ্ছে নেগেটিভ। আর আমাদের মোবাইল সার্কিটে অনেকে আছে গ্রাউন্ড সম্পর্কে আমরা বুঝি না, মানে আমাদের মোবাইলের নেগেটিভ বা গ্রাউন্ডগুলো হচ্ছে এই যে এখানে যে ইয়েলো কালার বা গোল্ডেন কালারের অংশগুলো আছে, অথবা এই যে দেখেন এই যে আমাদের চার্জিং কানেক্টরের বা পিনের যেই স্টিলগুলো আছে, সিম ট্রির স্টিলগুলো আছে, মেমোরি ট্রির স্টিল আছে, এগুলোই কিন্তু আমাদের গ্রাউন্ড লাইন অথবা নেগেটিভ লাইন। তো এখন আমরা মিটারের মাধ্যমে কিভাবে একটা ফোনের শর্ট আছে কিনা সেটা পরিমাপ করব। এর জন্য আমরা মিটারটাকে ডায়োড মোডে রাখবো। আপনাদের একটু আমি লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডায়োড মোডে রাখার পর আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তারটা যখন আমরা ধরবো, ঠিক এইভাবে খেয়াল করে দেখেন এখানে কত আসে। যদি এইভাবে ধরার পর আমাদের সংখ্যাটা 1000 প্লাস অথবা ওএল লেখা আসে, তাহলে আমাদের ফোনটা ওকে আছে, মানে এখানে কোনো শর্ট নাই। এবার আমরা আবার যদি মিটারের তারটা ঘুরিয়ে ধরি, অর্থাৎ ব্যাটারি কানেক্টরের যেহেতু এটা পজিটিভ লাইন আর এটা যেহেতু নেগেটিভ লাইন, তার মানে এবার লাল তারটা নেগেটিভে ধরবো এবং কালো তারটা পজিটিভে ধরবো। ধরার পর যদি আমাদের এখানে 300 থেকে 350 রিডিং আসে, তাহলে আমাদের মোবাইলটা ওকে আছে, মানে কোনো প্রকারের শর্ট নাই। এইভাবে কিন্তু আমরা
যে কোনো ফোনের আমরা যেই রিডিংটা বললাম এই ওয়েতে যদি আমরা মাপি তাহলে কিন্তু এটা কনফার্ম করতে পারবো আমাদের ফোনে শর্ট আছে কি না। তো সুতরাং আপনারা যদি মিটার দিয়ে এখন কোনো ফল্ট ফাইন্ডিং করতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে বুঝতে পারবেন। এবং এবার আপনাদের দেখাবো কোন লাইনের সাথে কোন লাইন ট্রেসিং করতে হয় সেই বিষয়টা। তো বন্ধুরা খেয়াল করে দেখেন, এবার আমরা মিটারটাকে দোস্ত না, তো বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এবার মিটারটাকে বাজার মোডে অন করলাম, বাজার মোড বা বিপ মোডে অন করলাম। দেখেন মানে বিপ সাউন্ড হচ্ছে। তো এবার আমরা যদি ব্যাটারি কানেক্টরের কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ লাইনে আমরা বুঝি না, ধরেন আমাদের কাছে ব্যাটারি নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? তো আমরা মিটারের যেই তারটা আছে এখান দুইটা তার থেকে যে কোনো একটা তার আমরা কি করব, গ্রাউন্ড বা সিলভারের কালারে ধরবো। ধরার পর আমরা এইভাবে টাচ করব, যেইটাতে বিপ সাউন্ড হবে সেটাই হচ্ছে আমাদের মোবাইলের নেগেটিভ লাইন বা মাইনাস লাইন। তো সেই ক্ষেত্রে আমরা বুঝে যাব যে মিটারের লাইনটা নেগেটিভটা হচ্ছে এইটা আর পজিটিভ হচ্ছে এইটা। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে ব্যাটারি কানেক্টরের কোনটা পজিটিভ লাইন এবং কোনটা নেগেটিভ লাইন। তো সুতরাং আপনাদের তো আগে দেখিয়েছি কিভাবে পজিটিভ নেগেটিভ ধরলে কত রিডিং হলে আমাদের ফোনটাতে শর্ট আছে কি না, সেটা কিন্তু ডায়োড মোডের মাধ্যমে আমরা বুঝিয়ে দিছি। তো বন্ধুরা এবার খেয়াল করেন, আমরা যদি কোন লাইনের সাথে কোন লাইন কানেকশন আছে সেটা কিভাবে কানেক্টিভিটি খুঁজবো, অবশ্যই সেটার জন্য আমাদের এই বিপ মোডটাই ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখান থেকে কোনো একটা লাইন আমরা ট্রেসিং করি তাহলে আপনাদের আমি বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে এখানে আমাদের কোন লাইনের সাথে কোন লাইন কানেক্টর আছে সেটা। তো খেয়াল করেন, আমরা এই যেই পজিটিভ তারটা আছে এবং এখানে কাছে আনো, একেবারে কাছে আনবা, হ্যাঁ, মিটারের আমরা পজিটিভে পজিটিভ কানেকশন ধরে যেই কানেকশনটা আমাদের মিসিং মনে করেন আমাদের লাইনটার সাথে কোন কানেক্টিভিটি আছে এইভাবে আমরা টেস্ট করব। যদি আমাদের এই কানেক্টরগুলো এইভাবে টেস্ট করব, দেখবো আমাদের কোন লাইনের সাথে কোন লাইন, দেখেন এই যে এই লাইনের সাথে এই যে এইটার থেকে এইটার লাইনটা আমাদের কানেক্টিভিটি আছে। তো এইভাবে কিন্তু আমাদের এই বি বেড লাইনটা কোন কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো সুতরাং শুধু এইটা না, কোনো লাইন যদি আপনি মাপতে চান, কোনো এই যেমন চার্জারের যে পিনটা আছে সেটা যদি মাপতে চান যে এটার সাথে এই পার্টসের কোথায় লাইনটা আছে, এইভাবে যখন আমরা খুঁজবো তখন কিন্তু আমরা খুঁজে বের করলে আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের এই যে দেখেন এই যে মানে আমাদের এই কানেকশনের সাথে এই কানেকশনটা সম্পৃক্ত আছে। তো অনেক সময় আমাদের লাইন মিসিং হলে এখান থেকে এখানে আমরা জাম্পার করে দিলেও হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো লাইন ট্রেসিং করে আমরা মিটারের মাধ্যমে বুঝতে পারবো।